নবী জবাব দেন, ফাতেমা রে, আমার উম্মত ফালাইয়া কেমনে যাবো রে, আমি ছটপট করি কান্দি। ফাতেমা বলেন, বাবা এই জমিনে উম্মতের জন্য এইভাবে কান্দেন, আমি ফাতেমা আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম, আপনাকে বুঝাইলাম, মাথায় হাত বুলাইলাম। হাসরের জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন, আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীর কই গেলে পাবো গো, যদি কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাতেমা রে, পাবি রে, আমারে পাবি। কোথায় পাবো? একটা ঠিকানা দিল, ফুলসিরাতের কিনারে। রে ফাতেমা, ফুলসিরাতের কিনারে যদি আমারে না পাও, তাহলে দৌড়ে যাবে রে জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় যদি আমারে না পাও, যাবি রে মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে যদি আমারে না পাও গো ফাতেমা, যাইয়া দেখবি রে আমার উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দি। নবী পাগল পাগল হয়ে হাসরের জমিনে ঘুরতে থাকবেন শুধুমাত্র আপনার আমার জন্য। এই নবীর মাসই হলো শাবান, শবে বরাতের মাস। এই